আশাবাদ ব্যক্ত করে মানবাধিকারের ঠিকানা হাতে দমন করতে হবে। সাথে সাথে আমরা বৈষম্য, ইনসাফ এবং কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রত্যয় জানাচ্ছি এবং বৈষম্য দূর করতে হলে, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করতে হবে। কারণ আমরা আমাদের প্রত্যেকের মানবাধিকারের ঠিকানা রক্ত ধরে মানবাধিকার কি করে রক্ত ধরেছে মানবাধিকার কি করেছে রক্ত ধরে মানবাধিকার কি করে জুলাইয়ের রক্ত ঝরে আজকে বাংলাদেশ সমাবেশের পূর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নির্বাচনের বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী ভাইয়েরা, বিগত 2024 সালে শেখ হাসিনার আমলে যে যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েত হয়েছিল, এই যুব জমায়েতে নরসিংদী থেকে আমরা সেই শেখ হাসিনা বিভিন্ন ভয় ভীতি মানুষকে উপেক্ষা করে আমরা এসেছিলাম। সেই দিন আমরা নরসিংদীতে আসার পথে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, বাস ভাঙচুর করা হয়েছে, নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা স্বপ্ন চট্টগ্রামে মিছিলে যেতেছেন বাম দিকে যান, তারা স্বপ্ন চট্টগ্রামে মিছিলে যাবেন তারা বাম দিকে যান, যারা স্বপ্ন চত্বরে মিছিলে যাবেন তারা বাম দিকে যান, যারা স্বপ্ন চত্বরে মিছিলে যাবেন তারা বাম দিকে যান, যারা স্বপ্ন চত্বরে মিছিলে যাচ্ছেন তারা বাম দিকে যান। তখন মানুষ মরে, এই মানবাধিকার কি করে?